very, very warm welcome. The series is beautiful. এখনো হয় নাই, হ্যাঁ? একটা ভাজি করতে এতক্ষণ? আরেকটু লাগবে না। দেখি এটা আমি শুনছি না, একটু তোল, তুইলা ঠান্ডা কইরা দে আমারে, দেখি কেমন স্বাদ হয়েছে। কি রানলি? ঠান্ডা কর। কি রানছস? স্বাদ হয়েছে কেন? হলদি বেশি হয়েছে, লবণ হয় নাই, গইল্লা গেছে। লবণ হয় নাই কুত্তায় মুখে দিতে পারবো না, আর আমরা তো মানুষ। শিখবা, হ্যাঁ? কি শিক্ষা আসিস নাই রান্না বান্না? এতদিন ধরে কাম করস, তারপরে এখনো তোর প্রত্যেকবার আমার এসে চেক করতে হয় তরকারি স্বাদ হলো কি না। হ্যাঁ, কি কি বল। মা, আসলে আমি বুঝতে পারি নাই যে সবজিতে লবণ কম হয়েছে, তবে ভাবছিলাম শেষের দিকে একটু লবণ দিয়ে দেবো, এই জন্য তো গায়ে হাত তুলতে হয়। কাজকর্ম কিচ্ছু ঠিক মতো পারে না, প্রত্যেকটা কামের মধ্যে আমার দোষ ধরতে হয়। যদি কাজ ঠিক মতো পারতি তাহলে কি আমি দোষ ধরতাম? হ্যাঁ, আপনি যখনই পারেন তখনই আপনি আমার গায়ে হাত তুলেন। আমি যদি কাজ ভালো করেও করি তারপর আপনি আমার গায়ে হাত তুলেন। আমি বুঝি না কেন আপনি আমার সহ্য করতে পারেন না। আপনি সবসময় আমার কাজে ভুল ধরেন। আমি যদি কাজ ভালো করেও করি আপনার কাছে সেই কাজটা ভালো হয় না। যখন পারেন তখন গায়ে হাত তুলেন। আমি আর কত সহ্য করবো কোন? আপনি কি চাইলে পারেন না আপনার নিজের মেয়ে মনে করতে? আপনি খালি কথায় কথায় আমার গায়ে হাত তোলেন। আমি কি অন্যায় করছি এই বাড়ির বউ হইয়া? যখনই পারেন তখনই গায়ে হাত তোলেন। কাজে না হয় একটু ভুল হয়েছে, আপনি আমার শাসন করবেন তা ঠিক আছে, তাই বলে তো দিন রাত 24 ঘন্টা আমার গায়ে হাত তুলতে পারেন না। যখন পারেন তখনই গায়ে হাত তোলেন। আমি আর সহ্য করতে পারতেছি না, দয়া করে আপনি আমার গায়ে হাত তুলবেন তোরে না। সব সহ্য করতে হইব। মন পাইতে চায় সামান্য ভাজি, এটা ঠিক মতো আনতে পারে না, আমার মন পাইতে চায়। আপনার নিজের মা মনে করি, কিন্তু আপনি আমার নিজের মেয়ে মনে করতে পারেন না, খালি গায়ে হাত তোলেন কেন? মা, আমি কি আপনার নিজের মেয়ে হইতে পারি না? সবসময় আর মার দিবেন না, আর সহ্য হইতেছে না আমার। ঠিক মতো জানতেও পারবি না, ওগুলো আমরা মুখেও দিতে পারব না। নতুন করে ভাজি কর। তরকারি খালি ভালো, তারপর আর ভালাই দিতে হইব। পরের মাইয়া না, তাই খাইয়া গেলেন। এই এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। এই যে কে? হ্যাঁ, কে আপনি? আর কি আশ্চর্য, আপনি এইভাবে করে আমার ঢিল ছুঁড়ে মারলেন কিসের জন্য? আসলে কি, আমি তো আপনারে ঢিল মারি নাই, আমি মারতে চাইছিলাম পাখিরে। পাখিরে টার্গেট করতে গিয়া আপনার গায়ে ঢিলটা পড়ে গেছে। আপনি কি পাগল ছাগল নাকি? হ্যাঁ, কি মাথায় সমস্যা আছে আপনার? এই যে দিনের বেলা মানুষ রাস্তা দিয়ে হাইটটা যাইতেছে, আপনি কি চোখে দেখেন না? ঢিলটা দেয় যদি মাথার মধ্যে লাগিয়ে ফাইটটা রক্ত বাইরে, তখন কি করতেন আপনি? কি আর করতাম? কিছুই করতাম না, আপনারে কোলে করে নিয়ে হসপিটালে ভর্তি করে দিতাম। আরে আজব তো, এই পাগল নাকি? এত বড় একটা দামড়ি মার্কা মাইয়া কি ধরনের কথাবার্তা কইতেছে? তোমার নাম কে? তোমার বাপের নাম কি? কই থাকো তুমি? হ্যাঁ, আমারে চিনেন নাই? আরে ভালো করে দেখেন, আরে আমি উর্মি, উর্মি, ওই যে বশিরের মাইয়া উর্মি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উর্মি, বশির চাচার মাইয়া। মাশাআল্লাহ,
কত বড় হয়ে গেছে। আরে আমি তো তোমার চিনবারই পারি নাই। চিনবেন কেমনে? বিয়া তো আর করেন নাই। পুরুষ মানুষ যদি বিয়া না করে তাহলে তাকে মাথার পেরেন্ট খুলে না, বুঝছেন? তাই কইতাছি বয়স কত হয়ে গেছে, আল্লাহ গো, বুড়া হয়ে যাইতাছেন, বিয়া করেন না কে? হ্যাঁ, এই কথাটা হয়তো তুমি ঠিকই বলছো। তো বিয়া শাদি করু, মাইয়া পামু কই? আমার তো কোনো মাইয়া পছন্দ করে না, আর আমারও কোনো মাইয়ার ভাল লাগে না। ঢাকা থাকতে থাকতে চোখটাও অন্ধ হয়ে গেছে। আশেপাশে কত মাইয়া ঘোরাঘুরি করে, তাও চোখে পড়ে না। আশেপাশে মাইয়া তোমার ছাড়া তো আর কাউরে দেখতেছি না। আর তাছাড়া কি কইতেছে সব? সি তুমি তো একটা ছোট বাচ্চার বয়সী, তোমার লগে কেমনে কি সব? তোমার সাথে আর বিয়া শাদির ব্যাপার যায় না। এই কি করলেন? বাচ্চার বয়সী মানে কি? আমি কি বাচ্চা নাকি? শোনেন, যথেষ্ট বয়স হয়েছে, বুঝতে পারছেন? 20 বছর হয়ে গেছে, তারপরও আমার এই যে আপনি বাচ্চা কইতাছেন, কোন অ্যাঙ্গেল থেকে আমার বাচ্চা কইতাছেন? তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে যে হ্যাঁ তুমি যথেষ্ট বড় হয়ে গেছো, তোমার বিয়ার বয়স হয়েছে। তোমার আব্বারে কও তোমার একটা বিয়া দিয়ে দিব। আচ্ছা যাই হোক, ওই আমার কপালে মাইয়াটাইয়া নাই, আর বিয়া শাদী আমার করা হইব না। আমি যাইগা। এই দাঁড়ান দাঁড়ান, জায়গা মানে? আপনারে কই নাই যে আপনার চোখের সামনে দিয়াই মাইয়ারা ঘুরঘুর করতেছে? হ্যাঁ, আপনি কি চোখে দেখেন না? আমি তো কাউরে দেখতে পারতেছি না। আচ্ছা তুমি কি কইতে চাইতেছো? খুইলা কত, কে মাইয়াটা কে? কেন আমি? মাইয়াটা পাগলের মতো হইলো, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আছে। হাসিটা, আহা, মাইয়াটারে আমার মনে ধরছে। কি হয়েছে? কি হয়েছে? এরকম দাঁড়া দাঁড়া কাঁদতেছো কেন? আমি কানলেও কি আর না কানলেও কি, তোমার কি এটা দেখার সময় আছে? তোমার সময় আছে তোমার মাল লেগে, তোমার সময় আছে তোমার বাপের লেগে, বল লেগে তো তোমার কোনো সময় নাই। আমি কান্দে মরি হেনে। কি হয়েছে এইটা না কইয়া খালি কথার মধ্যে পেঁচাইতেছো কেন? কাঁদতেছো এটা যদি তুমি আমারে খুইলা না কও, হ্যাঁ আমি কেমনে বুঝুম? বুঝায় কও আমারে, ঘটনা কি ঘটছে? উঠতে বসতে খাইতে লইতে তোমার মা খালি আমারে কেন দেয়? কেন? আমি কি এমন দোষ করছি? এইবারে বউ হওয়ার পর থেকে যে কামে কয় সেই কামে আমি করি, কিন্তু আমার যে এইভাবে মারে, এটা কি আমার সহ্য হয়? আজকে এই যে কিছুক্ষণ আগে ভাজি রাঁধতেছিলাম, মা রুটি দিয়ে খাইবো, ভাজিতে একটু লবণ কম হয়েছে, কইছি লবণ আমি একটু দিমুন একটু পরে। আমার কথা কে শুনে? কয় আগে তুই দিলি না কেন? এই কইয়া যে গুতাগুলো আমারে দিছে, আমার দাঁড়া দুরা ভাঙ্গে গেছে, এখন আমার ডাক্তারের কাছে যাইতে হইব। হুশ থাকে কই তোমার? হ্যাঁ হুশ কই থাকে? মায়ে তোমারে যেই কথাটা কইছে এইটা তুমি বুদ্ধি কইরা মনের মধ্যে রাখতে পারো নাই? তুমি জানো না আমার মা এমনিতেই একটু রকচটা, কথাই কথাই রাইগা যায়। যখন থেকে বিয়া করে এই বাড়িতে বউ হয়ে আইছো তখন থেকে তো মারে চিনো। হ্যাঁ, নতুন করে আমার মায়ের পরিচয় তোমারে দিতে হইব? তুমি বুঝো না সে এক কথার মানুষ, তার এক কথা 100 কথার সমান। লবণটা যখন দিছো তখন মাইপে বুঝা দিবা না? এখন ফেল ফেল করে কাঁদতেছে, আবার হাবার মতো তাকায় আছে। আমার মায়ের দোষ, মায়ের দোষ, যত সব ভাল লাগে না। বাবা, মায়ের ছেলে একদম, মা যা বলবে ছেলেও তাই বলবে। তো তোমার কাছে নালিশ করে কি দরকার? একবার হাইকোর্টে যেয়ে নালিশ করমু, কারণ তোমার কাছে নালিশ করে কোনোদিন তো উচিত বিচার পাই নাই। দরকার নাই, যাও গা। বড় দিক তোমার তাকাইতে হইব না, বউ খালি মরে যাক, তোমার জানাটা বিয়ে করিস। মানে হয়েছে কি, মাথা ঠিক নাই, বাইরে এমনিতেই প্রেশারের মধ্যে থাকে, এই জন্য কে ফেলছি। হ্যাঁ, মারও বিচার করা দরকার। কেন তোমার সাথে 24 ঘন্টা লাগা থাকবো আমি এইটাই বুঝি না। হ্যাঁ, বাড়িতে আসতে না আসতেই মা একটা ঝামেলা বাধায় থাকবো কেন? নিজের মায়া মনে করে তোমার লগে একটু সুন্দর করে কথা বললেই তো সবকিছু সমাধান হয়ে যায়। আব্বাও হয়েছে একরকম, মাও হয়েছে আর একরকম। মার যদি আজকে আমি কিছু না করছি তুমি কান্দো না, আমি এখনই যাবো। মার বিচার যদি আমি না করছি তারপর তুমি আমার দেখো। হ্যাঁ যাও যাও, তোমার মার কাছে গিয়ে এই যে বসে থাকো, বউর কাছে আর বসতে হইব না, মার আসলে তোরা ঢুকে বসে থাও। আচ্ছা, এই যে কানে ধরছি, মার কাছে আর গেলাম না, বোর কাছেই থাকলাম। কান্দো না, চলো, খিদে লাগছে রে বাবা, এই জন্য ঘরে যাচ্ছিলাম, কয়টা খাইতে দিও তুমি। আমারও তো খিদে লাগছে। ওই তো চলো, আমরা দুজন মিলে খাবো না। ভাবি, আরে এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। মা, মা দেখেন কে আসছে। ওরে আমার বাবা রে, বাবা রে। হ্যাঁ, তোর এত বছর পর তোর মায়ের কথা মনে পড়লো, বাড়ির কথা মনে পড়লো? হ্যাঁ, এই যে ঢাকায় গেলি 4-5 বছর হয়ে গেল,
তো বাড়ি আসতে মন চায় না? মা, বাড়ি আসতে মন চায় বলে তো চলে আসলাম না। এই যে তোমাদেরকে দেখছি কত ভালো লাগতেছে বলো। তবে আমার একটাই কথা, তুই এত বছর পর বাড়ি আসিস, এইবার কিন্তু তোরে আমি বিয়া না দিয়া বাড়ির থেকে যাইতে দিব না। আমার বউ ঘরে আইবো আর আমি দেখুম, তারপর আমি শান্তি পাবো। আচ্ছা, তোমরা আমার একটা কথা কত, আমি কি একটা বারের জন্য কইছি যে আমি বিয়া করুম না? আরে বাবা, আমি তো কইছি বিয়া করুম। এতদিন পর বাড়িতে আইছি, কই একটু ঠান্ডা মাথে ঘরে বইয়া ভালো মন্দ খামু, বন্ধু বান্ধব লয়ে ঘুরে বেড়ামু, তারপর না হয় আস্তে ধীরে চিন্তা ভাবনা করুম বিয়াটা করুম কি করুম না। তখন তোমাকে করে মায়া দেখুম। এখন বাড়িতে আইতে নাইতে এসব শুরু করে দিছো। আচ্ছা, কি করুম আমি এখন? এখানে খাড়ায় খাড়ায় কি মায়া দেওয়া শুরু করুম, নাকি ঘরে নিয়ে যাবা আমার ভালো মন্দ কিছু খাওয়াই, বা কোনটা? তোর বয়সী যত তোর বন্ধু বান্ধব আছে, এলাকার ছেলে পুলে আছে, সবাই বিয়ে করছে। এমনকি ওদের পোলা মাইয়া বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, আর তুই এখনো কুমার রইছস। না না বাবা, আমি তোর এবার বিয়া দিমই দিব। মা তো একদম ঠিক কথাই কইছে। শোনো, বয়স তো আর কমতাছে না, দিন দিন বাড়তাছে। মাথার চুল কয়দিন পরে পাইকা যাইবো, মাইয়ারা পছন্দ করবো না, তখন মাইয়া পাবা না। তাই এখনো সময় আছে, তাড়াতাড়ি বিয়া করো আর মায়ের মনের আশা পূর্ণ করো। আরে বাবা, আমি তো বললাম যে আমার সিদ্ধান্তটা আমি জানাই দিব। এখন এই সব নিয়ে কি কথা কইবা? এত দূর থেকে আইছি, কই আমারে খাওন দাওন দিবা, কই নাকি? বাবা, জি মা। যাও রান্না করে যাও, রান্নার ব্যবস্থা করো, যা আছে আর আরো কিছু নতুন করে রান্না করো। আচ্ছা মা, ঠিক আছে। অনেক কথা জমা রয়েছে। হ্যাঁ, আসো আসো আসো। তোর জন্য আমি মেয়ে দেখছি। আব্বা, আব্বা, কি ব্যাপার? ওই যে তুমি, তোরা এখানে, তোর মা কই? মা আছে তোমার ছোট ছেলের সাথে গল্প করতেছে ড্রয়িং রুমে। ও, তাই তো বলি, ক্যাশকাশানি বন্ধ হয়েছে কেন? তোমার ছোট পোলাই তো বাড়িতে আইলো, লেখাপড়া শেষ, ওর বয়স হয়ে গেছে, তাই বলছিলাম একটা ভালো পাত্রী দেখে তুমি ওর বিয়ের ব্যবস্থা করতেছো না কেন আব্বা? এই শোন, ওর বিয়ের কথা আমাকে বলিস না। আমি বলতে বলতে হয়রান হয়ে গেছি। তোরাই দেখ ওকে বুঝাতে পারিস কিনা। আব্বা, তুমি মুরব্বী মানুষ, ঘটকের সাথে তুমি কথা বলে একটা ভালো মেয়ে দেখতে পারো। আমি ওর ভাই, ভাইয়ের কাছে কি মানে আর এক ভাই লজ্জায় তার বিয়ের কথা কইতে পারে? তোমার পোলা হয়তো বা মনের মধ্যে আছে বিয়া করব, অপেক্ষায় আছে আমরা কখন কমু। কারণ আমরাও কইতেছি না, হয়তো ও মনে মনে ভাবতেছে যে বলুক তারপরে আমি কমুনে। তুমি এক কাম করো, তুমি তোমার পোলারে জিগাও, যদি তার কোনো পছন্দ থাকে বা তোমার পছন্দ অনুযায়ী, মায়ের পছন্দ অনুযায়ী একটা ভালো মায়া দেখে বিয়ে দিয়ে দাও। বয়স হয়ে গেছে। আব্বা, রুমেল কিন্তু ঠিক কথাই কইছে, ওর বয়স তো কম হয় নাই। আর এইরকম যদি চলতে থাকে, দিন দিন তোর বয়স বাড়বো, কোনো জায়গাতে তো কমবো না। ওর যদি বিয়েটা তাড়াতাড়ি করে দিয়ে দেন, তাহলে এবার বাসায় একটা বউ আইবো, আর আমারও একা একা কাজ করতে অনেক কষ্ট হয়। গ্রামের মানুষেও কিন্তু নানান কথা কয়, ধরো আমারে বিয়া দিছো, হ্যারে বিয়া দিতেছো না, হ্যার কোনো সমস্যা আছে কিনা বুঝো না। দেখো বৌমা, চেষ্টা করে দেখো কিছু করতে পারো কিনা। ওই কথা তুই বলতেছিস, আমি মসজিদে গেলেও একই কথা শুনি, বাজারে গেলেও একই কথা শুনি। সবারই ধারণা আমি ওর কামাই খাবো দেখে ওকে বিয়ে করাচ্ছি না, কিন্তু আমি তো বলতে বলতে শেষ। আব্বা, বিয়ে আর করতে চাই না বললে তো হইব না, ওর মনে মনে কি আছে আমরা তো আর জানি না। তবে ওর বিয়ে দেওয়াটা এখন দরকার। তাই কইছিলাম কি আব্বা, আপনি যদি একটু আগায় যায় বলতেন, তাইলে পর আমার মনে হয় ও ম্যানেজ হইতো। আপনি একটু যায় বলেন। ঠিক আছে, চল সবাই মিলে যাই, তোর আম্মাও তো বুঝাবে, আমরাও বুঝাই, দেখি কাজ হয় নাকি। হ্যাঁ তোরাই দেখ, বৌমা দেখুক কি বলে ও। চলো আগে দেখি তোমার ছেলের মতি গতি কি। হ্যাঁ, সেটাই। দেখ বাবা, তুই ঢাকায় থাকস, আসতেই চাস না। এবার যখন আসছস, এবার আর কোনো ছাড়াছাড়ি নাই, সবাই আছে। এবার তোর বিয়েটা আমরা দিয়েই ছাড়বো। হ্যাঁ বাবা, তোর মা কিন্তু ঠিক কথাই বলেছে। দেখ, তোর বয়স হয়ে যাচ্ছে, আর কিছুদিন গেলে তোর জন্য একটা ভালো মেয়ে আমরা খুঁজে পাবো না। তাই আমি বলছি কি যে তোর মার কথা আর অমত করিস না বাবা, এবার বিয়েটা করে ফেল। শোনো ভাই, দিন দিন তোর বয়স তোমার কমতাছে না, বয়স আরো বাড়তাছে। আর যদি তুমি তাড়াতাড়ি বিয়ে না করো, তখন তো তুমি বউ পাবা না, সবাই বুড়া বুড়া কইবো, মাথায় টাক পইরা যাইবো, মেয়েরা তোমারে পছন্দ করবো না। তাই ভালোই ভালোই কইতাছি, তাড়াতাড়ি বিয়া কইরা ফেলো। আরে তোর ভাবির কথায় রাগ করিস না,
তোর ভাবি সবসময় মজা করে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের, সালাতের। সালাত চিনেন তো? কুরবানির গোশত খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা, হ্যাঁ, এটারে বাংলায় আমরা নামাজ বলি। কি বলি? নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর